পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ কিন্তু ততটা কাছে নয়। ঠিক তেমনই কোনো মানুষকে যতটা আপন মনে মনে হয়, আসলে সে ততটাও আপন নয়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ, ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগস। আমি তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আর না, উল্টো রথ নিয়ে দুটো সংশয় আছে। অনেকে বলছে যে আগামীকাল উল্টো রথ, আর অনেকে বলছে যে আগের দিন উল্টো রথ হয়ে গেছে। যাই হোক, আমরা নয় দুদিন ধরেই উল্টো রথ সেলিব্রেট করলাম। একটা মজার কথা বলবো তোমাদেরকে, ছোটোবেলায় না রথ আসছে রথের মেলায় যাব, খুব আনন্দ হতো। আর যখনই এই 9 দিনের মাথায় উল্টো রথ আসতো, তখন আমার মাথায় চিন্তা ভাবনা হতো, আচ্ছা উল্টো রথ মানে কি? রথটাকে উল্টে দেবে, মানে চাকাটা হয়তো ওপর দিকে থাকবে আর রথের মাথাটা হয়তো নিচের দিকে থাকবে। উল্টো রথ মানে রথ উল্টে যাবে, উল্টো রথটাকে আমরা ওইভাবেই টানবো। কি একটা ফানি ব্যাপার ছিল বলে। ছোটোবেলার ভাবনা চিন্তাগুলোও কিন্তু খুব সুন্দর ছিল। হ্যাঁ, তাতে কোনো ভেজাল ছিল না। আর দেখো, সকালবেলা উঠে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর ঘরদোর পরিষ্কার করে করার পর ছাদটাও অপরিষ্কার হয়েছিল, সেটাও পরিষ্কার করে নিলাম। আর এই যে ফুল গাছগুলো টবগুলোতে জল দেওয়া হয়, মাটি এগুলো জমে জমে পড়ে বলে এত নোংরা। এবার আগের দিন যে খাজা তৈরি করেছিলাম, সেই খাজা ঠাকুরকে দিয়ে পুজো দিয়েছে মা, দেখে খুব ভালো লাগলো। আর সকালবেলা চা দিয়ে মুড়ি খেয়েছিলাম, আর টিফিনে হলো আলু ভাজা আর রুটি। সেই আলু ভাজা রুটি নিয়েছিলাম, আর আগের দিনের একটু তরকারি দিয়েছিলাম। এই দিয়ে টিফিনটা করতে বসে, টিফিন তো আর করতেই পারছি না, পেটটা যেন ফুল ফুল লাগছে। চলো দুপুরবেলা কী রান্না করেছি সেটা বলি। আজকে করেছি আমরা দিয়ে টকের ডাল, পাঁপড় ভেজেছি, আলু মেখেছি, কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে ডিম সিদ্ধ করেছি, বরবটি আলু তরকারি করেছি, আর আগের দিনের চাটনি ছিল সেইটাই। সত্যি কথা বলতে কি বলো তো, রান্নাঘরে তোমার কতক্ষণ সময় লাগে? রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। এক তো রান্না করার আগে রান্নার জিনিসপত্র যেমন কাটাকুটি করা, বাটাকুটি করা, ধোয়াধুয়ি করা, এইগুলো করতে একটা সময় চলে যায়। আর রান্নার পরে গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করতে করতে না অনেকটা সময় চলে যায়। আমার তো মনে হয় রান্না তবু তো মানে একটা রান্না বসিয়ে দিয়ে আরেকটা রান্না জোগাড় করে আমি তাড়াতাড়ি করে, ঠিক রান্নাঘরে মিনি যুদ্ধ চলে একটা, তোমরা জানোই, রান্নাটা আমি তাড়াতাড়ি করে ফেলতে পারি। কিন্তু এই রান্নার পরে রান্নাঘর পরিষ্কার করাটা না, সত্যি বলছি, খুব একটা বোরিং কাজ আর অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। দেখতেই পেলে গ্যাসটাকে প্রথমেই ভালো করে সাবান দিয়ে দিয়েছি, আর তারপরে গামছাটাকে বারবার ধুচ্ছি, আর বারবার যতবার ফেনা আসছে ততবার ভালো করে ধুয়ে দিচ্ছি। আর এই যে রান্নাঘরের যে স্ল্যাবগুলো, তারপরে ওপরের যে দেয়ালগুলো, প্রত্যেক দিন না মুছে নি না, দ্বিতীয় দিনে গিয়ে দেখবো এত তেল চিটচিটে করছে, সেই দিনকে আর সত্যি বলছি পরিষ্কার করতে পারবো না। আগে তো মাঝে মাঝে একটু গরম জল করেও বেকিং পাউডার, তারপরে সার্ফ ইত্যাদি দিয়ে পরিষ্কার করতাম। এখন ওই ভিম লিকুইড দিয়ে হালকা করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। কি করব বলো, রান্নার পরে এইগুলো তো করতেই হয় প্রত্যেক বাড়ির মা বউদেরকে। হ্যাঁ, সবাই মনে করে কি করি সংসারে। আর দেখতেই পাচ্ছ ভিম লিকুইড দিয়ে ভালো করে ভিম লিকুইড দিচ্ছি, আর ওই যে রান্নাঘর মুছে গামছাটা ভালো করে কাচ্ছি। আর কী বলো তো, ওই বেসিন থেকেই কেচে নিয়ে একেবারে মেলে দেবো। এটা ওই যেটার উপরে রেখে বাসন টাসন মাজি, সেটাকেও রোজ আমি কেচে দিই একবার করে। আর এই যে কাঁচা হয়ে যাওয়ার পর ওইখানটাতে মেলে দিলাম। আর তারপরে তোমার এই যে গামছাটা আছে, একটা ব্লাউজ আছে, ওই কড়া টড়া ধরে নামাই বা যাই হোক করি, সেই সমস্ত জিনিসগুলোকে ভিম লিকুইড দিয়ে কেচে আরও একবার ফাইনালি ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর দুপুরবেলা দেখি ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। আর সবেমাত্র রান্নাঘর থেকে ওপরে এসেছি, আর প্রচণ্ড গরমও হচ্ছিলো, তাই ভাবলাম একটুখানি বৃষ্টিতে ভিজি, কারণ বৃষ্টির জলটা তো মাথায় বসবে না। তারপরেই আমি বাথরুমে গিয়ে অন্য জল এখন ঢেলে ফেলতে পারবো। আর একদিনও ভেবেছিলাম জানো তো, ছাদে আসার পরপরই বৃষ্টি থেমে গিয়েছিল, সেরকমভাবে ভেজা হয়নি। আজকে যেহেতু সময় আছে, একদম টাইমে বৃষ্টিটা এসেছে, কী আনন্দ দেখো, আমার বৃষ্টিতে নাচানাচি হয়ে গেল। বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে বলো? আমার তো দুর্দান্ত লাগে। বৃষ্টিতে ভেজার পরে ভালো করে জল ঢেলে মাথায় সাবান শ্যাম্পু করে নিয়েছি, যাতে বৃষ্টির জলটা মাথায় না বসে। বৃষ্টির জলটা মাথায় না বসলেই তুমি নিশ্চিন্ত, তোমার শরীর খারাপ হওয়ার চান্সটা খুবই কম থাকবে। আর তারপরে নিচে গিয়ে গপুকে খেতে দিয়ে, দুপুরবেলা লাঞ্চের থালা নিয়ে সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে পড়েছি। আর তারপরে দুপুরবেলা তোমার দাদাভাই এনেছিল আইসক্রিম, সেই আইসক্রিমটাই খেয়ে ঘুম দিলাম। ঘুম থেকে উঠে মনে হলো হাতটা না অনেক দিন ধরে ফাঁকা, হাত পাটা, চলো একটু নেল পালিশ পরা যায়। নিজের দিকে তো তাকাই না, আজকে একটু সময় আছে হাতে, চলো একটু নেল পালিশ পরা যায়। কি মন গেল আজকে একটু নেল পালিশ করলাম হাতে পায়ে।
তারপরে দেখি একটা রথের আওয়াজ পেয়ে বাইরের দিকে মানে ক্যামেরাটা নিয়ে গেলাম, দেখি মাকে গান শিখিয়ে পিসিমণি বাইরে যাচ্ছে। বলো না রথ নিয়ে সংশয় রয়েছে। ওই যে কিছুজন দেখিলাম যে প্রচুর রথে যায় এই রাস্তাটা দিয়ে বাচ্চাদের, কিছুজন দেখি আজকে রথ বেরিয়ে করেছে, হয়তো পরের দিনকেও কিছু রথ বেরোবে, যেহেতু ক্যালেন্ডারে দেওয়া আছে উল্টো রথ 16 তারিখে, আর হিসাব মতন হয় মানে 15 তারিখে। যাই হোক, সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা মা দিয়ে দিয়েছে, ওপরে সন্ধ্যা দিয়ে আমি একটুখানি বসে ঠসে নিচে চলে গেলাম। আর নিচে চলে গিয়ে আজকে হবে সোয়াবিন আলুর তরকারি আর রুটি। সোয়াবিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এইখানটাতে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। সকাল থেকে রাত্রি পর্যন্ত কি টিফিন খাওয়া হবে, টিফিনটা কি হবে, মুড়ি খাওয়া হবে তার জন্য কি তরকারি হবে, বা রুটি হলে তার জন্য কি তরকারি হবে, কি ভাজা হবে, ভাত দিয়েই বা কী হবে, আবার সেই সব চলে যাওয়ার পরে রাত্রিরেই বা কী হবে। আর সত্যি কথা বলতে বাপি আর মায়ের তো বয়স হচ্ছে, মাঝে মাঝে যে বাইরে থেকে কিছু কিনে আনবো আমাদের খুব ইচ্ছা করে, জানি সেটা শরীরের জন্য একদমই ঠিক নয়, তবুও ইচ্ছা করে, বাপি আর মায়ের জন্য একদমই কিনে আনতে পারি না। আর এখানে দেখো মোটামুটি আমার রুটিও কমপ্লিট হয়ে গেছে, তরকারিটাও মোটামুটি হয়েই এসেছে, খালি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো। তো সকাল থেকে রাত্রি পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।